চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন হবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাবো। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের খাক, কি জানি কখন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই 29 তারিখ দিবাগত রাত্রিতে বার সোমবার আমতলা ফারাক্কা মুর্শিদাবাদ মাদ্রাসায় আয়োজিত মহফিলে, মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, এই চাওয়ালা, এই চাওয়াল এখানে এসো, সোজা চলে আসবে, এইদিকে আসবে, এইদিকে এসো, এইদিকে এইদিকে এসো, এইদিকে এসো, এইখানে এসো, চলে এসো, দাঁড়ান, আপনারা কিছু বলবেন না। ওর বিজনেস গুটিয়ে দিয়েছি আজ আমি, ফাজিল। আমি আমার বক্তব্যের প্রারম্ভে ছোট ছোট 2-3টি কথা বলবো, যেগুলো বক্তব্য বিষয়ের বাইরে। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কবর। আল্লাহ কতটা বলাবেন আর আমি কতটা বলতে পারবো, আল্লাহ কতটা তৌফিক দেবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমাকে আমার মতো করে সাজিয়ে নিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো যে লোকগুলি দাঁড়িয়ে আছেন, অনেক আমি কষ্ট পাচ্ছি। কেন যে আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? একটা মানুষ দাঁড়িয়ে থাকা কত কঠিন। যারা চেয়ারে বসেছেন পিছিয়ে যান, কারণ আপনাদের জন্য ওরা বসতে পারছে না, বসলেই তো আড়াল হবে। আর যারা বাচ্চা ছেলে চেয়ারে বসবে না, নিচে বসে। আর এখানে যেগুলো কালেকশন চলছে, এই চেয়ারটি থাকবে, বাকি চেয়ারটি পেছনে যান, ও লোকগুলো বসে যাবে। কারণ এখন যদি বসতে যাই তা আপনারা আড়াল হবেন, এই জন্য বসতে পারছেন। আর আপনারা সামনে চলে আসেন, ভিতরে চলে আসেন, আবার কালেকশন হবে। এটা মাদ্রাসার জন্যই জালসা, দিবেন টাকা। এখন তো 1-1.5 ঘন্টা কিছু কথা শুনি,
বা আমরা আপোষের মধ্যে কিছু জানার চেষ্টা করি। বিধায় আপনাদেরকে কত মহব্বতের সঙ্গে বলছি, আপনারা এই আমার সামনের দিকে এসে এইখানটাতে বসেন। এত পরিমাণে জায়গা ফাঁকা আমি দেখতে পেয়েছি যে আপনারা যে লোকগুলো দাঁড়িয়ে আছেন যথেষ্ট এখানে বসা হবে। ভাই আপনাদের হাতগুলো ধরে বলছি বসেন, আর আমার ভাষা নাই। যারা ওখানে দাঁড়িয়ে আছেন বসেন। এই বস, মাদ্রাসার ছাত্র তুই দাঁড়িয়ে আছিস কেন? জি বসেন। আরে ভাই তোদের হাতে ধরছি কি তোদের দিলটা একটু বলছে না যে মানুষটা এত ছোট হচ্ছে, তা একবার বসি কমসে কম? হ্যাঁ, আজীব ব্যাপার, তারপরেও দাঁড়িয়ে রয়েছিস। এইদিকে বসো। চেয়ারের পেছনে যখনই লোক বসবে চেয়ারওয়ালারা তখনই পেছবেন, ঠিক আছে? এটা বলা থাকলো কিন্তু, কারণ আপনাদেরকে পেছুতেই ঠেলবো। বসেন। এই বস, এই তোরা ছোট ছেলেগুলো বস, এই বস বস। বেয়াদব, হাতে পায়ে ধরছি তাও ইফেক্ট হচ্ছে। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড বাড়ানো যাবে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনারা আমার সঙ্গে একটু ধ্যানের সঙ্গে জুড়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি কথা বলছেন দেখেন। শুরু থেকে শেষ পর্যন্ত 3টি কথা আল্লাহ শেষ করে দিয়েছেন। আমি বলছি না তো আওয়াজটা কি করে হবে? আমি বলবো তবেই তো আওয়াজ হবে। আজই ব্যাপার, আমি চুপ করে আছি বলছি আওয়াজ হয় না। না, বন্ধ থাক, একদম মাইকওয়ালাকে জ্ঞান দেবে না, খুব সুন্দর মাইক আছে। তো চট করে কটা কথা বলছে দেখেন। একটা উদাহরণ দিই। আমি খুব রেগে গিয়েছি, রেগে গিয়ে একটা ছেলেকে কটা কথা বলছি দেখেন। কেটে পুঁতে দেবো, এই কাজটা কি আসান? কিন্তু দুটো ভাষাতে বিরাট লম্বা কথা বলে দিলাম, কাটবো কেটে পুঁতে দিব তোকে। তো আল্লাহ 3টি 4টি কথাতে বিরাট লম্বা কথা বলে দিলেন। দেখেন কথাটা আমি ছোট ছোট করে পড়েছি কিন্তু আমরা বুঝতে পারিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। 4টা কথায় বাপের বিয়ে থেকে নিয়ে কবর পর্যন্ত বলেছে আল্লাহ। আমার জন্মলয় আমার বাপ মায়ের বিয়ে থেকে নিয়ে যেদিন থেকে আমি জন্ম হব, যেদিন থেকে স্বামী স্ত্রী শুরু করেছে বাচ্চা জন্ম দেওয়ার দিন, সেই দিন থেকে মত পর্যন্ত 4টা কথাই বলে দিয়েছেন আল্লাহ। তুমি কি জানো তোমাকে কি থেকে বানানো হয়েছে? বাপ মায়ের খুন থেকে বানানো হয়েছে। তারপরে তোমার মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। এরপরে মারবো, কবরে ভরবো। কতগুলো কথা বলেছেন আল্লাহ। ছোট্ট কটে ছোট ছোট আয়াত, এতগুলো কথা বলেছেন। এবার চলেন ব্যাখ্যায় নামি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই কথা কটা আগে বলি। পৃথিবীতে মানুষ বেশি না পিপুলিকা বেশি?
পিঁপড়ে বেশি না মানুষ বেশি? একটা পিঁপড়ের ওজন বেশি না একটা মানুষের ওজন বেশি? মানুষের ওজন বেশি। তারপরও পৃথিবীতে যত পিপুলিকা আছে যদি দাঁড়ির পাল্লাতে চাপানো হয় তো মানুষের 2.5 গুণ হবে। মানুষ যা আছে সবটিকে এক জায়গায় করে যদি দাঁড়ির পাল্লায় চাপানো হয় আর পিপুলিকাটা যদি চাপানো হয় তো মানুষের 2.5 গুণ বেশি ওরা হবে। তাহলে কতগুলি আছে প্রাণী। এরপরে আল্লাহ আসমানে চলে গেলেন মানুষকে কথা বলতে বলতে। আপনাদেরকে আমি এক্ষুনি কথা বলছি কি কবরের, তো হঠাৎ করে বলছি রোজার ইফতার করতে হবে, রোজার ইফতারটা টাইমে করতে হবে। এটার সঙ্গে এটা কোনো মেলই হচ্ছে না। রোজার ইফতারটা টাইমে করতে হবে, সাহারিটা টাইমে খেতে হবে, তাহলে কবরের সঙ্গে এটা মেল হচ্ছেই না। তো আল্লাহ ঠিক মানুষের সৃষ্টির কথা বলতে গিয়ে চলে গেলেন আসমানের দিকে। কেন গেলেন আসমানের দিকে? তো এখানে আল্লাহ যখন আসমানের দিকে যাচ্ছে তাহলে আসমানে গিয়েও কিছু মানুষের জ্ঞানের খবর ভরা আছে। তা আল্লাহ কি বলছেন? একটা সূরার নাম হলো তারিক। তারিক, তারিক মানে রাস্তা, আবার তারিক মানে আসা যাওয়া নক্ষত্র, তারিক মানে তারা। বিভিন্ন রকম মুফাসসিররা নিয়ে এসছেন, কিন্তু আল্লাহ ভাষাটা কি বলছেন 2 মিনিট একটু ধৈর্য ধরে শুনেন, আপনারা শিক্ষিত মানুষ। আল্লাহ বলছেন ওয়াসসামাই ওয়াত তারিক, আসমানে গভীর রাত্রিতে কে আসা যাওয়া করে তাকে কি তুমি জানো? আসমানে গভীর রাত্রিতে আসা যাওয়া করে, নবী হে তোমাকে কি কেউ কিছু জানিয়েছে ওই রাতে কে আসা যাওয়া করে? আমতলাওয়ালা ঘুমিয়ে যায়, ফারাক্কাওয়ালা ঘুমিয়ে যায়, মুর্শিদাবাদওয়ালা ঘুমিয়ে যায়, সারা বিশ্ব ঘুমিয়ে একদম মিসমার হয়ে যায়, নিঝুম হয়ে যায় পৃথিবীটা। তখন সে আসে আর চলে যায়। আল্লাহ বলছেন কে আসে কে যায় পৃথিবীর কেউ যদি না জানে, আমি আল্লাহ জানি কে আসে কে যায়। সে হলো আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত উজ্জ্বল জলজল করে জ্বলছে এই রকম মাল আসে আর চলে যায়, তাকে বলা হচ্ছে তারা। আমরা যাদেরকে তারা বলি, নক্ষত্র বলি, এই গ্রহ আসে আর চলে যায়। তারা থেকে কোথা চলে আসছে দেখেন আল্লাহ। আন-নাজমুস সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি নিশ্চয়ই প্রত্যেকটি প্রাণীর দিকে সূক্ষ্ম দর্শনে রেখেছি। আমি প্রত্যেকটি নাফসকে, আত্মাকে হেফাজত করি। তারা থেকে এখানে এলো কেন? এখন অনেক কথা অনেক কথা অনেক কথা, বিষয় কিন্তু আমার কবর। আমি ঢুকেছি জঙ্গলে, তারার জঙ্গলে গিয়ে আমি বেশি কিছু নিব না, ছোট্ট 1 ইঞ্চির একটা জড়ি নিয়ে একদম আসমান থেকে নিচে চলে আসবো, কারণ আজকে আমার বক্তব্যের বিষয় হলো কবর। তা আল্লাহ কি বলতে চাইছেন ওখান থেকে? আল্লাহ 2টি কথা বলতে চাইছেন। যতগুলি তারা আছে আসমানে, যতগুলি তারা আছে, চাঁদ আছে, সূর্য আছে, তারা তাদের একটা রাস্তাতে চলে, তারা তাদের একটা রাস্তাতে চলে, তাদের রাস্তা আছে, সেটাকে কক্ষপথ বলে। আপনারা আমার কথা বুঝছেন কিনা এগুলো বিজ্ঞানী কথা। তারা তাদের একটা রাস্তাতে চলে। সূর্য প্রতিদিন তার রাস্তাতে 1 চক্কর লাগায়, আর চাঁদকে তার রাস্তাতে 1 চক্কর লাগাইতে সময় লাগে 1 মাস। আবার ওই রকম তারা আছে, কেউ বছরে 1 চক্কর দেয়, কেউ প্রতিদিন 1 চক্কর দেয়। কিন্তু
পৃথিবীতে টোটাল মানুষ এখন যারা বেঁচে আছে 750 থেকে 800 কোটি মানুষ আছে। পৃথিবীতে কত মানুষ আছে জোরে বলেন, কত বললাম? 800 কোটি। 750 থেকে 800 কোটি। আর আসমানে তারা কত আছে চলেন, আসমানে তারা আছে কিছু গুণে শেষ করা যাবে না। বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সির ভিতরে আনুমানিক 1500 কোটি আছে শুধু একটা ছায়াপথে। বাকি কত আছে জানেন? একটা তারা কত বড়? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য থেকে কোটি 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 গুণ বড় একটা তারা। চিন্তা করেন আল্লাহ কি বলছেন, তোরা তো 800, ওরা 8 কোটি। 800 কোটিও হয়ে যেতে পারে, লাখো কোটি হয়ে যেতে পারে। তো আমি আল্লাহ এতগুলো তারাকে রাস্তায় ছেড়ে দিয়েছি যেদিন থেকে ওদেরকে আমি সৃষ্টি করেছি, আর যেদিন পর্যন্ত কিয়ামত হবে আমার দেওয়ার রাস্তাতে তারা চলবে চলবে চলবে। আমার দেওয়ার রাস্তার বাইরে তারা এতটুকু চলবে না। যদি কোনো একটি তারা আল্লাহর দেওয়া রাস্তার বাইরে 1 ইঞ্চি বেরিয়ে যায়, বাষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন পৃথিবীটা জ্বলে পুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ডাস্ট হয়ে উড়ে চলে যাবে। তাহলে এতগুলি তারা আমার কথা শুনে তারা নিজের কক্ষপথে ঘুরছে, আর তোরা সামান্য 800 কোটি মানুষ, তোদেরকে আমি রাস্তা দিলাম, এই রাস্তায় চলবি। কিন্তু তোদেরকে রাস্তায় পেয়েছি না। সূর্যকে পেয়েছি রাস্তায়, চাঁদকে পেয়েছি রাস্তায়, বুধকে পেয়েছি রাস্তায়, রাস্তায় পেয়েছি মঙ্গলকে, রাস্তায় পেয়েছি পুল্লটকে, রাস্তায় পেয়েছি কোটি কোটি গুণ তারাকে। তারা তোদের থেকে কত বড় হতভাগা মানুষ রে। তোদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, আর একটা রাস্তা দিলাম, তোরা আমার রাস্তায় চলিস না। চলিস না তো চলিস না। তোরা কি ভাবিস আমার রব আমাকে দেখে না? ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ওরে আব্দুল জব্বার, আব্দুল খালেক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি করো? কোথায় থাকো? কোন জায়গায় চলো? আমার আল্লাহ বলছেন আমার সূক্ষ্ম দর্শন তোমাদের পেছনে রয়েছে। যেদিন থেকে আমি তোমাকে বানিয়েছি, কবরে যাওয়া তো দূরের কথা, হাসর তো দূরের কথা, পুলসেরা দূরের কথা, জান্নাত পর্যন্ত প্রতি সেকেন্ডে পলকে পলকে আমার নজর তোমার দিকে আছে। আমি আল্লাহ এত সূক্ষ্মদর্শী, জেনে রাখো তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। একটা বিষয় হয়ে গেল। দ্বিতীয় বিষয় কি হলো? ওটা মুফাসির নাকি? ও মুফাসির মানে আমি বলছি ওটাকে আবার তফসির করছে নাকি? আল্লাহু আকবার, এত বড় মুফাসির বসে আছে, খালি ঘাড় হিলিয়ে গেছে, শুনছে কখন? তাহলে এটা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা বিষয় আমরা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। দুটোকে এবার জয়েন করব। আল্লাহ কি বলেছেন? একটু 10টা মিনিট ধৈর্য ধরেন, আমি বলবো, আপনারা বাড়ি যান, আমি নিজে বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, এতক্ষণ তোদেরকে আমি বললাম, আমি তোদেরকে বানিয়েছি, তোদেরকে রাস্তা দিয়েছি, এবং তোদের পেছনে
আমার একটা সূক্ষ্ম দর্শন দৃষ্টি লেগে আছে। আর এতগুলি তারা নিজের রাস্তায় চলে। হতভাগা মানুষ, তুমি তোমার নিজের রাস্তাকে পদস্খলন ঘটিয়েছ। এরপরে বলছি, আমি মানুষকে কিভাবে বানিয়েছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, মেয়েদের বীর্য, মেয়েদের আপনারা মানে ডিম্বাণুটা থাকে বুকের মধ্যে, তাদের বুকে থাকে বীর্য, আর পুরুষের পিঠে থাকে বীর্য, হাড়ের ভিতরে বীর্য থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, একজনার বুক থেকে টানলাম আর একজনার পিঠের হাড্ডি থেকে টানলাম, যে দুইটাকে আমি এক জায়গায় করলাম, এক জায়গায় করে আমি তোদেরকে বানালাম। আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন দুই জায়গা থেকে এনে, একজনার বুক থেকে এনে আর একজনার পিঠ থেকে এনে। এবার সূরা দাহারে কি বলছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। পুরুষে একবারে কতগুলো পোকা বের হয়? আল্লাহ শুকরিয়া করবেন না? এটা বললে সাজদা করতে মন যাবে, সাজদা করতে মন যাবে। বাংলাদেশে ঠাকুরগাঁয়ে যখন এই কথাটা বললাম, একজন শিক্ষিত মানুষ, অল বাংলাদেশ হাই স্কুল শিক্ষা সমিতির সেক্রেটারি, উনি কেঁদে ফেললেন যে আল্লাহ এত বড় কথা বলেছেন। একটা পুরুষ একবার স্খলন দেয় 40 থেকে 60 কোটি পোকা। বলেন, একটা পুরুষ একটা মহিলার সঙ্গে মিলবে, ওর যে স্খলনটা দেবে কতগুলো পোকা বের হবে? 60 কোটি, 60,000 নয়। আল্লাহ বলছেন সেই 60 কোটি পোকা একটা বারে বের হয়, আর একবারে তো বাচ্চা হয় না, 2 বার 5 বার 10 বার 20 বার 50 বার। কিন্তু তারপরেও যদি তুমি মেনে নাও যে আমি একবারই জন্ম নিয়েছি, আমার বাপের স্খলনে আমি পৃথিবীতে প্রথমবারেই চলে এসেছি, তাহলে তুমি শুনে লাও, তোমার পরিচয়টা তুমি লাও। তাহলে যদিন তুমি আসো তোমার মায়ের পেটে, তোমার সঙ্গে কতগুলি ভাই বোন এসেছিল, ওটা যদি 60 আর 40 না ধরে 50 কোটি ধরেন, তাহলে আমি যেদিন আমার বাপের স্খলনে আমার মায়ের পেটে গেছিলাম, সেই দিন কতগুলি পোকা আমার সঙ্গে ছিল? 49 কোটি 49 লাখ 99,999টি পোকা আমার সঙ্গে এসেছে। আমার আল্লাহ আমাকেই একা নূর মোহাম্মদ বানিয়েছে, আর বাকিগুলো পেশাবের রাস্তা দিয়ে চলে এলো, গোসলের পানিতে চলে গেল, ড্রেনে চলে গেল, মরে গেল, পচে গেল। তাদের জন্য মা বাপ কোনোদিন কাঁদলো না, তাদের আধার কার্ড হলো না, ভোটার কার্ড হলো না, তাদের পৃথিবীতে কোনো পরিচয় ঘটলো না। তো আমার আল্লাহ বলছেন, তোকে কি শুকরিয়া করতে ইচ্ছা করে না যে আমি এতগুলির ভিতরে তোকে একা বানালাম? পরিচয় মিনাইয়ে সাইয়িন খালাকাহু, কথাটা ছোট বলেছে, আর ব্যাখ্যা সারা রাত করে শেষ করা যাবে না। তোর কি শুকরিয়া করতে ইচ্ছা করে না যে পৃথিবীটা তুই দেখলি আর তোর এতগুলো ভাই দেখলো না? আমার বয়স আর 3 দিন আছে 53 হতে, 52 শেষ হবে আর 3 দিন, আই 29, কাল 30, 31, আর 2 দিন, মাঝে 1 দিন। তাহলে আমার বয়স হচ্ছে 52। এখন বলেন 52 বছর আগে আমি কে ছিলাম? আপনাদের কাছে প্রশ্ন আমি আল্লাহর তরফ থেকে করছি। আমাকে নূর মোহাম্মদ, আল্লাহ বলছে, এই নূর মোহাম্মদ তুই 52 বছর আগে কে ছিলি বল? তোকে কে চিনত? আমার মা প্রথম চিনেছে। আমার মা মেন্স বন্ধ হয়েছে, আমার মা বুঝে নিয়েছে যে পেটে কেউ এসেছে, সোনামানিক
আমাদের ঘরে সংসারে এসেছে, তো আমার মা প্রথম জানলো। পৃথিবীর মানুষের ভিতরে আমার মা প্রথম জানছে। তারপর আমার বাপকে ফিস ফিস করে বলছে, ওগো শরীরটা কেমন লাগছে, মনে হয় আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়েছে। আমার বাপ জানলো। আমার মা বাপ যখন জানলো, আর একটু পরে জানছে আমার নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি জানলো, আমাদের বৌমা অন্তঃসত্ত্বা, আমার বেটি অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে। আল্লাহ বলছে আরেক বছর পিছিয়ে যা, 53 বছরটাকে তুই 54 বছর পিছিয়ে যা। কেউ জানে না, আমার বাপও জানে না, আমার মাও জানে না। আল্লাহ বলছে কে জানে জানিস? আমি জানি। কতদিন জানি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর জীবনে একটা লম্বা সময় কেটেছে, পৃথিবীর কেউ জানতো না, আমি জানতাম তুই নূর মোহাম্মদ নামে পৃথিবীতে হবি। সেই সময়টা কতদিন? এই পৃথিবীটা যেদিন আল্লাহ সৃষ্টি করেন, এই পৃথিবীটা আল্লাহ যেদিন সৃষ্টি করেন, এই পৃথিবী যে মাটিতে বসে রয়েছি, একেও আল্লাহ একদিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টিটা যেদিন করেছেন তার 50,000 বছর পূর্বে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 50,000 বছর পূর্বে আমার তকদিরকে লেখা হচ্ছে, সকলের তকদিরকে লেখা হচ্ছে। সেই দিন লিখেছেন আল্লাহ। কি লিখেছেন? নূর মোহাম্মদ রে 2024 সালে জানুয়ারি মাসে 29 তারিখ রাত্রিতে তুই আমতলা মাদ্রাসা যাবি, আর ওখানে গিয়ে তুই সন্ধ্যার সময় খানা খাবি না, তোকে ভাত দিতে চাইবে, তুই খেতে চাইবি না, তোকে মুড়ি খেয়ে রাতটা থাকতে হবে। এইটা কখন লেগেছে? এটা লিখেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে বলেন সেই দিন থেকে নূর মোহাম্মদকে চিনে কে না? আল্লাহ। তারপরে পৃথিবী সৃষ্টি হলো, তারপরে আবার পৃথিবীতে গাছপালা হলো, যা কিছু হলো, তখন আল্লাহ জানে নূর মোহাম্মদ কবে আমতলাতে উঠবে। তখনও আদমের জন্ম হলো না, হাওয়ার জন্ম হলো না, তখনও আল্লাহ জানে নূর মোহাম্মদ উঠবে। আর সেখানে 1,500 লোক বসে থাকবে, তার বামে কে থাকবে, ডানে কে থাকবে, এগুলো সব আল্লাহ তখন জানে। এই ছবিটা কিভাবে গোছানো থাকবে সেটাও আল্লাহ জানে। আর আমি কি কি বলছি এটাও আল্লাহ জানেন। আর এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানেন। এতদিন আমাকে আল্লাহ হিফাজত করে 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 যেন মধ্যখানে নষ্ট না হয়ে যায়, এই পর্যন্ত নিয়ে আসলো। আমার আল্লাহ বলছেন মিন আইশাইন খালাকাহু, তুই কি একবার কিসে জন্ম হয়েছিস এই কথাটা নিয়ে কোনো দিন কি তুই গবেষণা করেছিস? না, পৃথিবী হলো না, তার আগে আমার তকদির লেখা হয়ে গেল। পৃথিবী হলো না, তাহলে কতদিন আমি আল্লাহর কাছে আছি। আপনি একটা খাসিকে, আপনার ঘরের বকরির পেটের বাচ্চা খাসিকে কোলে করে 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 10 বছর ধরে মানুষ করে 1 কুইন্টাল ওজন করে দিলেন, আর বিকালবেলায় আমি কিনে সকালবেলায় বেটির বিয়েতে জবাই করে দিলাম, আমার মায়া বেশি থাকবে না আপনার থাকবে? আল্লাহ বলছে তোকে কতদিন থেকে আমি নিয়ে আসছি, তোর মা বাবা সৃষ্টি হয়নি, আদমের সৃষ্টি হয়নি, আর আজকে তোর মা বাপের ব্যথা দেখাচ্ছিস, তোকে কিভাবে এনেছি আমি জানি। দিয়ে আল্লাহ বলছেন যে দেখ, শুক্রিয়া কর, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। শুক্রিয়া কর, আর না হয় আমার সঙ্গে বেঈমানিতে নেমে যা। যখন মানুষ রেগে যায় তখন কি বলে? মানবি মানবি তো হ্যাঁ বল, নাহলে ছেড়ে দে, তোর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ সেম ভাষাটা বলছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মানবি তো মান, মাথা নত কর, তওবা কর, মসজিদে আয়, আল্লাহ বলে ডাক, আর না হয় তোর সাথে আমার সম্পর্ক শেষ।
কাফের হয়ে যা, বাকিটা আমি তোকে দেখে নিব। এই পর্যন্ত সৃষ্টির কথা বললাম, আরও আছে, আরও কথা আছে। মানুষকে কত রকম, 7 রকম কথা, 8 রকম কথা আল্লাহ কোরআনে বলেছেন। খুলিকাল ইনসানো হালুয়া আজুলা জালুমান জাহুলা। আমরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করি। একজন দার্শনিক বলছে, মুখ খিস্তি করে গালি দিয়ে বলছে, আমি আর খিস্তিটা করলাম না। বলছে তোকে হুঁশ আছে? তোকে হুঁশ আছে? তুই দুনিয়াতে এসেছিস তো 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। তোর বাপ তোকে দুনিয়াতে আনতে গিয়ে গোসল করেছে, তোর মাকে গোসল করতে হয়েছে। তুই এমন একটা সন্তান পৃথিবীতে এসেছিস, আর এখন তুই সান্ডা গুন্ডা হয়ে গেছিস, আল্লাহর বিরুদ্ধে কথা বলিস। পেটে মারবো লাতটা, মুখ দিয়ে বার হলে বমি বলবে, পাছা দিয়ে বার হলে পায়খানা বলবে। তোর আবার কিসের ডিগ্রি দেখাইছিস? তুই কত পড়াশোনা করেছিস? তুই কিসের নিজেকে মানুষ মনে করেছিস? কালকে মরবি তো পশু, তুই মাটিতে মিশিয়ে যাবি। অহংকারকে চুরমার কর। তোকে আল্লাহ কী দিয়ে বানিয়েছে এটা একটা দেখ। যে আল্লাহ হালকা করে বলছে, সকলকে একটা রাস্তায় ছেড়েছি আমি, সবাই নিজের রাস্তায় হাঁটছি, কিন্তু ওই রাস্তাটা খুঁজে পাবেন না। আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। অতি সংকীর্ণ রাস্তা তোর মায়ের, সেটাকে আমি আসান করে দিলাম পৃথিবীতে আসার জন্যে। সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে তোদেরকে আমি মারব, আর আমি যখন মারব তোদেরকে কবরে পৌঁছিয়ে দেব। পৃথিবীর কেউ তোদের আটকাতে পারবে না। আমাকে মারার ব্যাপারে তোকে খবর দিতে হবে না, আমাকে মারার ব্যাপারে তোকে চ্যালেঞ্জ ছুটতে হবে না। তোর মতো হাজার লাখো মাস্তান আমার সামনে টিকবে না। শুনেলে বহুত জালসা করছি, ওসিয়ত করছি, মানবি মান, আর না মানবি তো বুঝবি। যেদিন আমার থাপ্পড় লাগবে, চুঁচু করে পৃথিবীটা হলুদ দেখবে, আর মরবি তো কবরে গিয়ে তোকে শুতে হবে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এতটি লোক বসে আছেন, একবার মুখ খুলেন তো। এরকম করে মোটরসাইকেল চালানো দেখেছেন? আজকে আমার গাড়ির সামনে একটা চলে এসেছিল, জানটা চুমকে উঠল। ওদেরকে দেখলে একটা দোয়া আছে, বাংলাতে বলতে হয়, ওটা আবার আরবি দোয়া নয়। আল্লাহ ডাম্পারে চাকে ফেলে মেরে দেও। হ্যাঁ, ও মরবে তো রাস্তা ক্লিয়ার হবে, আর ও বেঁচে থাকবে তো বহুজনকে মারবে ও। জি, ও খেলে কার সঙ্গে? মওতের সঙ্গে খেলে। আমি মাদ্রাসার ছাদে শুয়েছিলাম, বক্তাদের রুমে। আহা, কমিটিরে বক্তাদের জন্য বিছানা করে দিয়েছে। কেন? যে রাত জাগা মানুষ রেস্ট করবে। তো কমিটি তো আর কোনো দোষ নাই। বিছানা, বালিশ, আর কি দিবে? কম্বল। ই বলছে বহু পাগলা কোথাকার, তোকে হুঁশ আছে? কোন পাগলা? আমতলার লোকের হুঁশ নেই। এতটি বহু এলো গেল, একটাও দিলেন? হ্যাঁ, তো যথেষ্ট ব্যবস্থা করেছে, কিন্তু কমিটি আর একটা খবর রাখেনি। সেটা কি? আমি যতক্ষণ শুয়েছিলাম, আমি একটু জামাইয়ের বাড়ি গেলাম। সাফিক তো আমার জামাই, আমার বিয়ের জামাই, মানে আমার জামাই। জামাই মেয়েকে দেখা করেছে। শুয়েছি 8টায় ধরেন, তাহলে 8টায় যদি শুয়েছি, 9, 10, 11, 3 ঘন্টা। 3 ঘন্টাতে 56 বার দরজা খোলা হয়েছে, লাগানো হয়েছে হারাম করে। বক্তা আছে বে, যে আস্তি করে লাগায়। মানুষ কত বেয়াদব। আমার জন্য বলে যে নূর মোহাম্মদ খুব রাগাল। রাখবো না কেন? শুয়ে আছি, চোখটা হালকা লাগবে, আস্তি করে খুললে ফড়াম করে লাগে, চানটা চুল। ঠিক মনোযোগে তেড়ে ধরে আগে জুতিয়ে আসি। ওকে যদি না জুতাই তো আল্লাহ রাগ করবে, যে এত বড় বেয়াদবকে তুই জুতাইলি না কেন এখানে। কীভাবে যে যেতে হয়, কথা বলতে হয়, এটা আমি জানি না। দিয়ে বলবে নূর মোহাম্মদ খুব রাগাল। আচ্ছা যাক, আমি যে কথাটা বলছিলাম, তারপরে যখন
একটা ছেলে গেল, বলছে মৌলানা আপনার টাইম হয়ে গেছে। তা আমি 1 পা 2 পা 3 পা করে আস্তে আস্তে এই ধরেন 200 পা কি 500 পা কি 100 পা এসে মঞ্চে উঠলাম। আমাকে যদি জিজ্ঞেস করা হতো রাস্তায় কোথায় যাচ্ছেন, আমি কি বলবো বলেন? স্টেজে। জি, স্টেজে। আপনারা এই কথাটা উত্তর দেন, এখানে একটা মজা ভরা আছে। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন, আমি কি বলবো? স্টেজে। একজন দার্শনিক বলছে না, ওটা বলো না, বরং তুমি বলো কবরে যাচ্ছি। প্রতিটি পা তোমার কবরের দিকে আগাচ্ছে। শেখ সাদি আলাইহি রহমাকে একজন রাস্তায় দেখা করে বলছে, সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথায় যাচ্ছেন? কবরের দিকে যাচ্ছে। মানুষ প্রতিটি সেকেন্ড কবরের দিকে দ্রুত গতিতে তীরের মতো দৌড়ছে, তাতে সে মার্কেট করুক আর ব্যবসা করুক। জি, পাথর কথা বলে, সিমেন্টের এত বড় পাথর কথা বলে, বলে ইউটিউবাররা বলবে, বলে কেন জানেন? দিন রাত শুনছে ওরা। আগামী বছর থেকে ফার্স্ট লেখা থাকবে, কোনো ইউটিউবার থাকলে আপনাদের জালসায় ডেট লিব না। একদম পাক্কা নিয়ত করেছি, তাতে আমার জালসা বন্ধ হয়ে যাক তাও ভালো। তো আপনি যে যাচ্ছেন ফারাক্কা থেকে বহরমপুর, যেই ধুলিয়ান পার হবেন তো লেখা আছে 85 কিলোমিটার। পাথর কথা বললো না আপনাকে? বললো না? পাথর কথা বলে, বিবেক থাকলে দেখে নিতে হবে। রমজান আসছে সামনে, 2 জন ফেরেশতা আসমান থেকে এলান করে। কি এলান করে? একজন বলে, হে দুনিয়াওয়ালা, তোমরা যারা বেঁচে আছো, গুনহাতে ডুবে আছো, গুনার পানিতে ডুবে আছো, গুনহা করছো, রুখে যাও, রুখে যাও, রুখে যাও। তোমার আল্লাহ সুযোগ করে দিয়েছে, রমজান এসেছে, তওবা করে লাও, জীবনকে বানিয়ে নাও রে গুনাহ করনেওয়ালা, রুখে যাও, রুখে যাও। আর একটা ফেরেশতা বলে, ও নেকি করনেওয়ালা, আগে বাড়ো, আগে বাড়ো, আরো চালাও, তোমার নেকিকে 70-72 গুণ করে দেওয়া হয়েছে। অতএব তুমি রুখো না, আরো চালিয়ে যাও। তেমনি সূর্য প্রতিদিন 2টি কথা বলে। এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা তাফসীর নয়, এটা দার্শনিকদের কথা। যখন পূর্ব দিকে সূর্য উঠে তখন বলে, বিশ্ববাসী রে, তোদের কপাল ভালো, নতুন একটা দিন পেয়ে গেলি রে, তওবা করার সুযোগ পেলি রে, তওবা কর, সাজদা কর, হে পৃথিবীওয়ালা, তোদের আল্লাহ তোদের কপাল ভালো রেখেছে রে। আর সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন বলে, দুনিয়াবাসী রে, তুই কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেলি। তোর কবরে যত দূর রাস্তাটা আছে, আজকে তোর একটা দিন মাইনাস হয়ে গেল, কবরের দিকে আগিয়ে গেলি। অতএব শুনেলেন, পৃথিবীর কথা বাদ দেন, এখানে যতগুলি নারী, যতগুলি পুরুষ, যতগুলি শিক্ষিত, যতগুলি অশিক্ষিত, যতগুলি শ্রমজীবী, বুদ্ধিজীবী, যতগুলি ব্যবসায়ী, যতগুলি মানুষ বসে আছি, সবাই নিজের কবরের রাস্তা দিয়ে হাঁটছি। তাতে সে মার্কেটে হাঁটুক, জিলেপের দোকানে হাঁটুক, চলছে ফিরছে, মানে পৃথিবীতে যতগুলি পা সে ফেলবে, প্রত্যেকটা পা তার মাইনাস হচ্ছে এবং কবরের দিকে আগাতে রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন, চল ফির সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। মারবো, মেরে ঢুকাবো, মারবো, মেরে ঢুকাবো। এই প্যান্ডেলটা যতটাই স্টেজ তৈরি করেছেন আপনারা, ফার্স্ট ক্লাস মোটা লাইলনের নেট বেঁধে দেন গোটাটাই, টান করে, যেন 1 ইঞ্চি উঁচু নিচু না হয়, আর কোথাও যেন লিক না থাকে। গোটা প্যান্ডেলের উপরে সাইকেলের বল কিংবা সরিষা বলগুলো দেখতে ভালো লাগবে,
ছিটিয়ে দেন, কয়েক কোটি বল ছিটিয়ে দেন, চিক 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 করছে, দেখতে ভালো লাগছে। মধ্যখানে খালি একটা ইট ঝুলিয়ে দেন, এরকম হয়ে যাবে নেটটা, আর একটা ফুটো করে দেন, টপ 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 টপ, শেষ। আল্লাহ বলছে পৃথিবীটাকে আমি বিছিয়েছি নেট বিছানো করে। আলম নাজআলিল আরদা মিহাদা, কি আর তোদেরকে বানিয়েছি সুন্দর সাজান গোছান করে। জি, তোদেরকে সাজানো গোছানো করে বানিয়েছি, বারা আন্দাজা সে বানিয়েছি সুন্দর, কিন্তু একটা ফুটা করেছি, তার নাম হচ্ছে কবর। টপ 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 টপ, প্রতিদিন ঢুকছে, প্রতিদিন ঢুকছে, প্রতিদিন ঢুকছে। একদিন শূন্য হয়ে যাবে পৃথিবীটা, ঢুকবি না একজনও নেই। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, এবার কবর থেকে তোলা হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তুমি কি জানো না কবরের ভিতরে কে রাখা আছে? অতএব কবর থেকে একদিন তোমাকে তোলা হবে। অতএব কবরকে সুন্দর করে তুমি মনে রাখো, কবর থেকে যেদিন তোলা হবে সেদিন তোমাকে হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিতে হবে। বিশ্বনবী বলছেন তুমি যখন যাবে কোনো মজলিসে তো সালাম দেবে, এবং মসজিদে গেলেও সালাম দেবে, আর গোরস্থানে সালাম দেবে। আমি এখানে উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম। এরপর আমি যখন মসজিদে যাব, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম। আমি মসজিদে ঢুকে গেলাম, একাই আছি, কেউ নাই, নিশ্চয় রহমতের ফেরেশতা আছে, সাজদায় আছে, রুকুতে আছে, জিকিরে আছে। ওখানে লোক থাক আর না থাক, আমি সালাম দিলাম। কিন্তু যখন আমি গোরস্থানে চলে গেলাম, মুর্দার মুর্দা, মুর্দার মুর্দা, নাই কোনো জিন্দা। বিশ্বনবী বলছেন যাও ওদেরকে ডেকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। কবরে গিয়ে সালাম দাও, তখন সালামটা দোয়া হয়ে যাবে। এটাও দোয়া, জীবিত দিচ্ছি, এক অপরকে দোয়া দিচ্ছি, আল্লাহ শান্তি বর্ষিত করুন, ওটাও দোয়া। হে কবরবাসী, তোমাদের ওপরে আল্লাহ রহমত হোক, শান্তি বর্ষণ হোক। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করুন। এবং তোমরা আগে এসেছো, আমরা পরে পরে আসব। জি, তোমরা আগে এসেছো, আমরা পিছে পিছে আসছি। ওয়ান্তুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। হাজি ভাই দেখেন, একটা সলাত আছে, রুকু সাজদা নাই, জানাজার সলাত, তো ওটাকে, ওর নেকিটাকে প্রকাশ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি একটা জানাজার সলাতে হাজির হয় কত নেকি পাবে? 1 কিরাত। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর যদি ওর দাফন কাফন শেষ পর্যন্ত থাকে তো 2 উহুদ পাহাড় পাবে। কিছু মানুষ আছে, সাধারণ মানুষ, আপনাদেরকে বলি, দুঃখ করিয়েন না, কিছু বুঝে না তো লম্বা লম্বা কথা বলে। ধরেন আমি আসছি বর্ধমান থেকে, আর বাল্লালপুরে বা কোনো জায়গায় জিগরিতে রাস্তার ধারে জানাজা হচ্ছে, তো আমি দাঁড়িয়ে যাই, জানাজাটা পড়লাম, আমার তাড়া আছে, আমি যাব কিষানগঞ্জ। সালাম ফেরার পরেই চট করে গাড়িতে উঠে চলে গেলাম, তো লোক বলবে মৌলবীরা মাটি দেয় না বে, চলে গেল। আল্লাহ রসুল ছেড়ে দিয়েছে, তোমার প্রয়োজন হলে তুমি চলে যাও, তা আপনি কেন বলবেন? কাটিহারে গিয়েছি, মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে গেলাম, সুন্নত পড়ি, কিন্তু বলছে মৌলবীরা সুন্নত পড়ে না, তো তুই কেন পড়বি? আসলে মুসাফিরের যে সুন্নত নাই, তো আর হুঁশি নাই মাথা মোটা। তখন এইগুলো কথা বলছি যে কেউ জানাজা পড়ে চলে গেল, আপনাকে কিছু বলিয়েন না, যাক একটা নেকি নিল। তো আমার কথা হচ্ছে যে আমতলাতে একটা লোক মারা গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছেন,
মারা গেছেন, লাশটা এখানে রাখা আছে। এবার জানাজাতে 10টা লোক এলো, 20টা লোক এলো, 50টা লোক এলো। লোকের যত বেশি গ্যাদারিং হবে তত বেশি মুর্দার লাভ হবে। এরকম যদি কোনো সিস্টেম থাকতো তো টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হতো যে আমার বাপ জান্নাতে যাক। তো সেই রকম সিস্টেম নেই, বরং যে জানাজা পড়বে সে এক উহুদ না পাহাড় নেকি পাবে। আল্লাহ রসুল একবারও বলেনি যে যটা লোক আসবে ত উহুদ পাহাড় নেকি ওই মুর্দাকে দেওয়া হবে, বলা হয়নি। খালি এতটুকুই, আমার মুসলমান ভাই পৃথিবী থেকে বিদায় নিল, জানাজায় গিয়ে একটু দাঁড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব একবার খালি। দেখেন দোয়াটা কেমন, আগে জীবিত দোয়া পেয়েছে তারপরে মৃত্যু। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে। তাহলে ও আগে পেলে না, যার জন্যে এলাম, যার জন্যে বাইকে তেল পুরিয়ে এলাম, যার জন্যে মারুতি ভাড়া এলাম, টোটো ভাড়া করে এলাম, বাড়ির কাজকে ছেড়ে এলাম, সমস্ত ত্যাগ করে এলাম, ওই আগে পেল না। যতগুলি জীবিত ওখানে এসেছে তে আগে পেয়ে গেল। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো। ওয়া মাইতিনা, এরপরে তুমি মৃত ব্যক্তিকে মাফ করো। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা হাজিরি আছে তাদেরকে মাফ করো, যারা আসতে পারেনি তাদেরকে মাফ করো। ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ছোটদেরকে মাফ করো, বড়দেরকে মাফ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল দোয়াটা কি সুন্দর ফিটিং করেছেন। জীবিত আগে পেল, মৃত ব্যক্তি পরে পেল। গোটা দোয়াটাতে যতবার বলা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান হায়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। 12টা দোয়া করা হলো, একটা নয় 12টা, 12 বার 12টা বাক্য রচনা হয়ে গেল। একটা দোয়ার ভিতরে 12খানা দরখাস্ত পড়লো, মৃত ব্যক্তির জন্য খালি একটা পড়লো, আর 11টা জীবিত ব্যক্তির জন্য পড়লো। ভেজালটা আমি বুঝতে পারছি না। যার জন্য এত খরচা করে এলাম যে বড় খালু মরেছে চলকে আগেই দিয়ে আসি, সে খালি একবার পেলে ও মাইয়েতে না। আর জানা যায় যারে রসুল বলছেন, ধরেন কথার জন্যে বলছি, তিনি আমাদেরকে এখানেই বলছে এই তোরা জানা যায় যা 2 উহুদ পাহাড় নেকি নিবি, একদম কাফন দাফন সেরে আসবি, আর যদি তাড়া থাকে তো জানাজাটা পরে চলে আসবি, একটা উহুদ পাহাড় নেকি তোরা পেয়ে নিবি। একবারও রসুল বলেনি তোর খালুর জানাজায় যাও ও 1 উহুদ পাহাড় নেকি তোর তরফ থেকে পাবে। কেন? খালি আমি প্রশ্নটা রাখছি, কেন কেন কেন? আমরা যখন ছোটতে, এখন তো স্কুলে ভাত দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, মিড ডে, ডিম, কত কি খাওয়াইছে। আমাদের জামানায় ছিল কেক, কেক দিত। তো আমার একটা ছোট বই ছিল, আর 4 পাতা বই, 4-5 পাতা, ওগুলো 4 আনাতে কিনতে পাওয়া যেত। তো ওটাকে বগলে নিয়ে স্কুল যেতাম, আর স্কুলে বসে পড়বো কি, খালি কে কলা আসছে নাকি দেখতাম। আর আমাদের একটা বর্ধমানের ম্যাডাম ছিল, দিদিমণি বলতাম আগে, ম্যাডাম খালি বলতো ওই, আর ওর চোখ দেখলে মনে হতো আজরাইল দেখছি। তখন মনে হতো বড় হয়েছি, আবার ওনার সঙ্গে দেখা হয়েছে, তো বলতাম ম্যাডাম খুব ভয় লাগতো, বলি তোরাও তো দুষ্টু ছিলি। এখন বুড়িয়ে গেছে অনেক, এখন মারা গেছে। তো ওই শুধু কেকের লোভে স্কুল যেছি, গোসল করছি আগে করে স্কুল যেতে হবে, কিন্তু ধান্দা আমার অক্ষর পেটে ঢুকুক ওইটা লয়, কেকটা।
কে কলা ঢুকে গেল, কলজে বড় হয়ে গেল। আর ঘন্টা যেই পড়লো, বই পড়ে থাকলো, কেক নিলাম, ঘর চলে এলাম। আমার একটা বোন আমার থেকে বড়, ও আমার 2 ক্লাস ওপরে পড়তো, ওই বইটা কুড়িয়ে নিয়ে আসতো। ওকে লোক বলতো এই তোর ভাই ফেলে গেছে। আমাকে এসে ঘরে কান ধরে বলতো বইটা কর। কেক পেলে কেউ বই মনে রাখবে? আমি কি পড়তে গেছি? কেকের লেগে গেছি। তো ঘটনাটা হচ্ছে বিশ্বনবী জানাজার ব্যাপারে এত লোভ দিলেন কেন জীবিতদেরকে, আর এত দোয়া দিলেন কেন জীবিতদেরকে, এত নেকির ভান্ডার দিলেন কেন জীবিতদেরকে? শুধু একটা দর্শন কথা 2 বার বলবো, মুখস্থ করেলেন। 2 বার বলবো। যারা ছোট ছেলে, আমার ছেলের বয়সে বাবা, ব্রেন দিয়ে দার্শনিকের কথাটা মুখস্থ করো। একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে ঘর বাড়ি ছেলে পিলে আত্মীয় স্বজন মালমত্তা সমস্ত মহব্বতকে কেটে ছিঁড়ে কেমন করে ধীরে 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 সবকে ফেলে দিয়ে কবরে শুচে, ওই দৃশ্যটা তোমরা দেখো। ওই দৃশ্যটা দেখতে যাওয়ার জন্যে আমার নবী এতটাই লোভ দিয়েছেন, যা যা নেকি পাবি, খালি দৃশ্যটা একবার দেখে আয়। এখনই বলবে কোনো বন্ধু, ওরে আমাদের হবিবুর মারা গেছে পশ্চিম পাড়া আমতলায়। তখন আর একজন বলবে এক্ষুনি আমার কাছে চা খেয়ে গেল, 2 জন চা খেলাম 10 মিনিট আগে। তাই নাকি? বলে হ্যাঁ, বাড়িতে গিয়ে বাথরুম যাচ্ছিল, হঠাৎ পড়ে গিয়ে স্ট্রোক হয়ে সেন্সলেস হয়ে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন ওই লোকটাকে রসুল বলছে 1/2 ঘন্টা আগে তোর সঙ্গে গল্প করেছে, তুইও বিস্কুট খেয়েছিস, ওইও খেয়েছে, একবার যা হবিবুরের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখগা, ওর জানাজাতে যা। হবিবুরের নাতি আছে, পোতা আছে, বেটার ছেলে বেটির ছেলে, তার বেটি আছে, বেটা আছে, বউ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, মোড়ে মোড়ে জায়গা আছে, এতগুলো সাজিয়ে গোছিয়ে করেছে তোর বন্ধু। কিন্তু যখন উজেছে লুঙ্গিটাকেও খুলে নেওয়া হচ্ছে, ইজ্জত রাখার জন্য একটা সাদা কাপড় দিয়ে তাকে গোসল করানো হচ্ছে। তুই ওইটা দেখ আর মনে মনে তুই বিবেককে বল, বিবেক রে বিবেক রে বিবেক রে জ্ঞান রে, অন্ধ থাকিস না, এটা আমার কালকে হবে। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ, এটা হবে। এবং সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে কেমন করে সে কবরে ঢুকে গেল, তাকে মাটি দেওয়া হলো। তাহলে এটা দেখ। এরপরে দার্শনিক কি বলছে যে কেন এত নেকি দেওয়া হলো শুনে লাও। একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে সমস্ত মহব্বতগুলিকে কেটে দিয়ে, কটগুলিকে কেটে দিয়ে কিভাবে কবরে ঢুকছে, এই দৃশ্যটা তোমরা দেখতে যাও, তোমরা দেখতে যাও, তোমরা দেখতে যাও। যে পরবর্তীকালে বলছে এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর কোনো অন্ধ ব্যক্তির যদি চোখ না খুলে, তার দিশে না হয়, সে যদি মসজিদের রাস্তা না পায়, তো এর মতো মূর্খকে পৃথিবীর কোনো স্কুল আপনার মানুষ বানাতে পারবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। বড় ভাই আগে আসবে, তারপরে মেজকলটা আসবে, তারপরে 3 নম্বরটা আসবে। আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে সিরিয়াল আছে। বীরভূমে 5 ভাই মাস্টার, 5টা বেটাকেই মাস্টার করেছে ওর বাপ, 5টাই মাস্টার। আমার নিজের চোখে দেখা। ছোটটা আগে মরেছে, তোর জানাজার খাটের সামনে আছে বড়, তারপরে আছে 2 নম্বর, পেছনে আছে 3 নম্বর, আছে 4 নম্বর। কাউকে হাত দিতে দিছে না, ছোটকে আগে দিয়ে এলো। বুড়াগুলো ছোটকে বলছে তুই শেষে এসছিস, তোকে আগে আগিয়ে দিয়ে আসি। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কিন্তু আল্লাহ বড় মেহেরবান, একসঙ্গে দেয়, কিস্তিতে লাই।
আমি যদি আপনাকে 2 লাখ টাকা একসঙ্গে দিই আর যদি বলি যে ভাই 10,000 5,000 2,000 করে দিয়ে শোধ করে দিও একদিন, তো এটা মেহেরবান। তো আল্লাহ গোটা বডিটা দেয় একসঙ্গে আর কিস্তিতে নেয়। এখন এক কিস্তি হয়ে গেছে আমার, চশমা, চোখ চলে গেছে, দাঁত যাবে দ্বিতীয় কিস্তি, কান যাবে তৃতীয় কিস্তি। কিস্তি যখন আল্লাহ ধরবে বডিতে, আস্তে আস্তে হাত কাজ করবে না, পা কাজ করবে না, একদিন জানটা চলে যাবে শেষ কিস্তিতে। আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। অতএব কবর একটা কঠিন জায়গা। গতকালকে ইসলামপুরে বক্তব্যের বিষয় ছিল লা তাহজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কোনো টেনশন নেই, আনন্দের দিন কিয়ামতটা, শুধু ওটাই দেখিয়েছি। আজকে আমি বলছি কবরের কোনো গ্রুপ নাই। বেঈমান হও, ইমানদার হও, চোর হও, নামাজি হও, লম্পট, দাগবাজ, সুদারি, জুয়ারি হও, আর তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, তেলাওয়াত জিকির করনেওয়ালা হও, কবরে ঢুকতে হবে। এর কোনো গ্রুপ নাই। এ কাউকে ছাড়ে না, কাউকে মানে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন কবরবাসীকে উঠানো হবে। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কত হইল? হেড বললো না কই? আমি যখন মাদ্রাসায় তখন এইখানে, আমি যখন এখানে তখন মাঝে লোকে বলবো ওদের হিংসা আছে নাকি 2 মৌলবীতে। জি, আমি এখানে এসেছি, ওখানে চলে গেছি। শোনো, আমি অস্তারকে নিয়েছি, 12:30 ছেড়ে দিই, 1 পর্যন্ত যাবো না। পাঠাও কাউকে। দেখেন আপনারা দাঁড়িয়ে আছেন, আমি কষ্ট পাচ্ছি, রাগ করে নয়। আপনাদের দাঁড়িয়ে থাকাটা বাধ্য, কারণ পায়ের নিচে এমন কিছু নাই যে আপনারা বসবেন, আপনাদের দোষ নেই। আমি কষ্ট পাচ্ছি, আপনাদেরকে ভালোবাসি তাই। তবে আমার একটা বদনাম আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, খুব কড়া মিজাজের লোক, বাংলাদেশের লোকও বলে না, আমি বুঝতে পারি না। বেলাইন কথা হয়, কথা ধরলি তখন বিপদ হয়। জি, দেখেন আল্লাহ কি বলছেন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। ধন সম্পদ, টাকা পয়সা, বিবি, ছেলে মেয়ে তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তুই কবরে না শুবি অতদিন পর্যন্ত তোকে অন্ধ করে রেখে দিয়েছে। দেখ কেমন লোক উঠছে, এদিকে তাকিয়ে দেখো। জি, লোক দল দল উঠতে শুরু করেছে। আর একটা বক্তা আছে, উঠবেন না, যদিও আমার থেকে বয়স ছোট, ইনশাল্লাহ একটা ভালো বক্তা আছে, ফেমাস বক্তা। শুধু ভাবিয়েন না যে পশ্চিমবঙ্গে সে জালসা করে, আন্তর্জাতিক বক্তা। তিনি আজকেই মনে হয় বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশে প্রায় 12-14টা প্রোগ্রাম করে আজকে এসেছে। তা আন্তর্জাতিক মানে যাচ্ছে, তার মানে ভাবতে হবে কিছু জানে, মূর্খ নয়। বিধায় আপনারা চলে যেন না। আর এটাই যদি সিস্টেম হয় যে 12টার পরে চলে যাব, তো আগামীতে ওই সিস্টেমে বক্তা করেন যে 12টার পর আর জালসা করব না, তাহলে ওই লোককে আনতেও হবে না, অপমান করতেও হবে না। কথা বুঝাতে পারলাম?
তো ওই জন্যে আপনারা বসেন। তো এবার একটা উদাহরণ দিই। ও একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পর, এটা গুলশেতা থেকে বলছি আর কি, ফার্সি বই থেকে, এটা গল্প। তোর শিক্ষককে বলছে, হুজুর আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো বাবা? বলে আমি একটা বস্তা, চটের বস্তা ধরে দাঁড়িয়ে আছি এমনি করে স্বপ্নে, আর গোটা এলাকার লোক এসছে আর ওইটাতে মাল ভরছে টুকরি করে করে, টুকরি করে করে, টুকরি করে করে। এত মাল ভরা হলো, মালে ঢেরি লেগে গেল, কিন্তু বস্তা ভর্তি হচ্ছে না। শেষকালে একটা মুরব্বি আসলো, মাল দিলে না আমার বস্তায়, কিন্তু জমিন থেকে এমনি করে মাটি তুলে দিয়ে দিলে আমার বস্তায়, তার বস্তাটা চুর লেগে গেল। তো শিক্ষক বলছে, বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না, পৃথিবীর সম্পদে তোমার মন ভরবে না, পৃথিবীর ধন সম্পদ তোমার জানকে শান্তি দিতে পারবে না, যেদিন তোমার বুকে মাটি না চেপেছে অতদিন পর্যন্ত। যেদিন তোমার বুকে মাটি চাপবে কবরে, সেই দিন তুমি এই দরাদরি থেকে ঠান্ডা হবে। আপনাদেরকে আঙ্গুল তুলে বলছি, আপনার দিকে একটা আঙ্গুল আছে মাত্র, আমার দিকে 3টে আছে। আপনারা যদি মালের পেছনে 4 আনা দৌড়ছেন, তো আমি নূর মোহাম্মদ 12 আনা দৌড়ছি। এটা আমাদের রোগ। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, নিজেদের মধ্যে একটা সমালোচনা করছি যে আমিও ওই রোগের রুগী, আমি আপনাদের থেকে বড় রুগী। ব্যাঙের সাথে সাপের কোনোদিন বন্ধুত্ব হবে? জীবনে হবে না। আর ঘোড়া কোনোদিন ঘাসকে মহব্বত করবে না, প্রেম করবে না। তো ব্যাঙের সাথে সাপের বন্ধুত্ব হয়েছে, গল্পতে বহুত কিছু হয়। তো সাপ ব্যাঙকে বলছে যে, বন্ধু তোমার সাথে দোস্তি করলাম, সবই ভালো, তুমি ঘন ঘন গোসল করো, পানিতে ডুব মারো, তাও ভালো, কিন্তু তোমার একটা অভ্যাস খারাপ, তুমি ছাড়তে পারলে না, লাফাইলেই তুমি মুতো। কোন ধরনের নোংরামি! জবার লাফাবে খালি চুরুক করে মুতে দেবে, এই বেয়াদবিটা ছাড়ো তো। তো ব্যাঙ তখন সাপকে বলছে, জীবনে সিধা হেঁটেছিস? ভেবে দেখ তো, তোর চলনই বেকা। তুই জীবনে সিধা হাঁটতে পেরেছিস? তোর চলন বেকা। দুইজনে ঝগড়া করছে। একটা ছোট্ট পাড়া, ওই ঝাপড়ি গাছ টাছ আছে, ঝোপের ভিতরে ক্যাঁচড়ে ম্যাচড় করছে, আর রাখাল গরু চড়াচ্ছিল। এখানে কে রে? যেই লাঠি করে এমনি করে মেরেছে, ব্যাঙটা চুবুক পানিতে ঢুকে গেল, কিন্তু সাপ তো অত তারিখ দিয়ে যেতে পারছে না, শুরু হয়ে গেল পিটানি, ডুবতাম ডুবতাম, আর পানির ভিতরে খালি চুমকাচ্ছে। আরে বাপরে, বন্ধুকে দিছে খুব আজকে গরম করে, মেরে ওকে লম্বা করে দিলে, মরেই গেল। মরে যখন গেল, তো সাপের নেজে একটা পাটকে নিয়েছে, ছিঁড়ে পাটের দিয়ে এমনি করে বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে পুকুরের পাড়ে। সাপ এখন সিধা ঝুলছে। রাখাল গরু নিয়ে বাড়ি চলে এলো। ব্যাঙ বলছে, বন্ধুর খবরটা লি, অবস্থা তো খুব খারাপই চলছিল, আমি পানিতে ছিলাম, তো এখন কি কত দূর অবস্থা, একবার খবর লি। খবর নেওয়ার উদ্দেশ্যে এসে দেখছো লম্বা হে, তখন বলছে, বন্ধু সিধা হলি মরি হলি, সিধা হলি তো মরি হলি। তে উম্মত যতদিন না আজরাইলের মার পিয়ে মরবে, অতদিন ওকে সিধা করা কঠিন, এদের চলনই বেকা। আল্লাহ এটা বলছে, সিধা হলি তো মরি হলি। আল্লাহকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোমাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, বিবির প্রেম তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে, আর ছেলে নাতি পোতার প্রেম তোমাকে কবরের আযাব ভুলিয়ে দিয়েছে। হাসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলছেন এরা হিসাব করে আমার মাল আমার সঙ্গী হবে, আমার মাল আমার সাথ ছাড়া কোনোদিন হবে না। অথচ নবীজি বলছেন ইত্তেবাউল মাইয়িতা সালাসা
ওয়াহিদাতুন ফায়ারজিআনে ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ফায়ারজিআনে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষের সঙ্গে তিনটে জিনিস যায়, কবর পর্যন্ত যায়। দুটি জিনিস অর্ধেক রাস্তা থেকে ফেরত আসে, আর একটা জিনিস তার সঙ্গী বেনে যায়। যে দুটি জিনিস ফিরে আসে মাল আর আহাল, আর তার সঙ্গে যেটা যায় তার নাম হলো আমাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যখন মানুষের মাল বেশি হয়ে যায় তখন সে ধারণা করে মত পর্যন্ত মাল আমার সঙ্গে থাকবে। এই যে করুণা 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 হলো কি না, তো বাংলাদেশে এক ভদ্রলোক মারা গেছেন, তোর প্রতিদিনের ইনকাম ছিল 60 থেকে 70 কোটি টাকা। তো করোনাতে যখন ধরেতে বিবি ছেলে পিলে কেউ কাছে যায় না, তো ডাক্তারকে বলেছিল স্যার কোনো রকম আমাকে বাঁচান, প্রয়োজন হলে আপনাকে 25-30 কোটি টাকা দেব। কিন্তু তার মাল তাকে বাঁচাতে পারেনি, পৃথিবী ছেড়ে চলে গেল। এত কোটি টাকার মানুষ, ঢাকার বুকে যে জায়গাটা আছে ওর যদি বিক্রি করে 200-400 কোটি টাকা হবে, 200-400 কোটি টাকা হবে, কিন্তু নিয়ে চলে গেল মত। এই যে ধারণা আমার মাল আমার সঙ্গী হবে, ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তুমি কি কবরটা একবার দেখেছো না? তুমি জীবনে কতগুলি জানাজা পড়েছো, কতগুলি লোককে শোয়াতে দেখেছো, তোমার জীবনে কতগুলি মানুষকে বিদায় দিয়েছো, তুমি একবার ভেবে দেখো। কবি জসিমউদ্দিন বলছেন এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে বিছায়া বুক, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় শোক। তারপরে এই শূন্য জীবনের কাটিয়াছে যত পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই শুধু চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। একদিন বিছানায় শুয়ে যাবেন, শোয়ার পর বিনবিন 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 করে দেখবেন চাচা ছিল নাই, দাদুজি ছিল নাই, বড় আব্বাকেও দেখেছি, মা গেছে, ছোট বিটিটাও চলে গেল, পেটের বিটি চলে গেল রে, আমি নানা থেকে গেলাম, নাতিনটা চলে গেল। একবার কি মনে পড়ে না হযরত মাওলানা শওকত আলাইহি রহমাকে কি একবার মনে পড়ে না? আল্লাহ তেনাকে মাফ করুন, তিনি এখানে ঘুরতেন ফিরতেন, আবদার করেছি আবদার রেখেছে। আর কত দামি মানুষ, তিনিও পৃথিবী থেকে চলে গেলেন। এইভাবে আমতলার লোক, এইভাবে জোরপুকুরিয়ার লোক, বাল্লালপুরের লোক, এইভাবে আপনার কিনা যত এলাকায় রয়েছেন সমস্ত গগন পাহাড়ির লোক একবার রাত্রিতে শুয়ে খালি মুখগুলো মনে মনে করবেন কতজনকে কবরে নামালাম, কতজনকে কাপড় পরালাম। এরপরে আমার রব বলছে এরপরেও তুই কি গাফেল থাকবি? ওই জায়গায় যে তোকে যেতে হবে এ ব্যাপারে কি তোর চেতনাটা ফিরবে না? জি
আজকে লোকটা মারা গেছে বলে একটা কথা বলছি। আমি জানাজায় পেয়েছিলাম, কি আল্লাহর হুকুম, ইলামিতে ছিলাম। আমি ওনার ছাত্রও নই, এক কলম ওনার কাছে পড়িনি, আর আমতলা মাদ্রাসায় একটা আলিপও পড়িনি, কিন্তু ওনাকে আমি ওস্তাদের নজরে দেখতাম। বহু জিনিস ছোট ছোট জিজ্ঞেস করতাম, ওস্তাদজি এটা বলে দেন, ওস্তাদজি এটা বলে দেন, এই জায়গাটা কি হবে, তো উনি বলে দিতেন। কিন্তু খারাপ লাগছে, তারপরেও বলছি, কি যে মানুষটা ছিলেন, আমাকে কেন ভালোবাসতেন আমি জানি না। আমি বেরিয়ে গেলেই গাড়ি নিয়ে, এই দাঁড়ান দাঁড়ান, আমার দাঁড়ান, কী হবে ওস্তাদজি, যা দিবার দিয়েছে পকেটে নিয়েছি, দাঁড়ান দাঁড়ান। ওখানে গিয়ে এই বাবুর্চিকে ডেকে, এই গরুর মাংস দে তো 2 কেজি, খাসির মাংস দে তো 2 কেজি, ক্যারিতে ভরে গাড়িতে, আপনাকে লাগ নিয়ে যাও। যত দিন উনি বেঁচে ছিলেন আমাকে খালি হাতে যেতে দেননি। কেন করতেন আমি জানি না, আমি তো বলিনি যে আমাকে দেন, কী করতেন। আজকে এই গল্প আমি ইসলামপুর মাদ্রাসার কমিটির সামনে করছিলাম। কমিটি সকালে বসেছিল জালসার ব্যাপারে, আমিও বসেছিলাম ওদের সঙ্গে। তাই আমি বললাম উনি এই ব্যবহার করতেন আমার সঙ্গে, কেন করতেন আমি জানি না। এরকম আমার সঙ্গে করতেন মৌলানা মাঝহার সাহেব, ওটা তো আমার দাবির, কিন্তু ইনিও করতেন। তো কথা হচ্ছে, মানুষ চলে যাবে, ইতিহাস থেকে যাবে, তো এই মুখগুলোকে একবার চিন্তা করেন তো, যে যে গায়ের লোকগুলোকে চিন্তা করেন, কত কুখ্যাত লোক চলে গেল, কত বিখ্যাত লোক চলে গেল, কত ফেমাস লোক চলে গেল, কবরের মাটিতে গিয়ে সব নীরবভাবে শুয়ে গেল। বিশ্বনবী বলছে টাকা হয়েছে, টাকা হয়েছে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছে টাকা হয়েছে, হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, চলে এসো আমার ঘরে, চলে এসো। টাকা কম আছে, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী ভ্রমণ করো, মিথ্যুকদেরকে তুমি চিহ্ন করতে পারবে, চিনবে। টাকা নাই, টাকা আছে, তারপরে একটা জায়গায় বেড়াতে যান। আমি যদি আমার আব্বার জন্য এই আমতলা থেকে দোয়া করি, বর্ধমানের মাটিতে শুয়ে আছে, যতটা লাভ হবে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করলে অতটাই হবে। আমি যদি মদিনার মাটিতে দোয়া করি, যে লাভটা হবে কবরের পাশে গিয়েও সেটা লাভটা হবে। কিন্তু তারপরেও বলছে, সময় যদি থাকে, আপনাদেরকেও আমি বলছি, ছোট ভাই হিসাবে বলছে, যদি রাত্রিতে পারেন তো অনেক ভালো, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, ভয় লাগে, তাহলে দিনে নির্জনে একবার গোরস্থানে, কবর আস্থানের কাছে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নীরব নগরে কেমন করে তারা শুয়ে রয়েছে, নিঝুম নিরালায়, তাদের কাছে ডিস্টার্ব করা কেউ নাই। জোনাকি মেয়েরা সারা রাত জাগে, জ্বালায়া দেয় তাদের আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নপুর, বেসে যেন কত ভালো। আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় সুখ, এই যে ঘর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এখানে তোর বাপ যে ঘুমাই, এখানে তোর মা কাঁদছিস তুই, পরাণ যে মানে না, এইখানে তোর বুঝির কবর, পরীর মতো মেয়ে, বিয়ে দিয়েছিলাম কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে, এইখানে তোর ছোট ভুবু ঘুমাইয়ে 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তে দাঁড়বে। ওই দুর্বনে সন্ধ্যা নামেছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাদ আজ জাগে। মসজিদ হতে আজান হাঁকিছে বড় সে কি করুণ সুর, আহমর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। হাত জোর করে দোয়া কর দাদু, এই খুদা রহমান মাফ করো, বেহেশত নসিব করিও গো তুমি, আছে যত সারা বিশ্বে মৃত্যু ব্যথিত প্রাণ। আর তারা উঠে আসবে না, আর তারা উঠে আসবে না। জমি জায়গা সব তোমাকে দিয়ে চলে গেছে। আমার আব্বাকে যখন মনে পড়েন, আল্লাহ জান্নাত নসিব করুন, দেওনাপুর মাদ্রাসায় দিয়ারে পড়তাম। বেডিংটা মাথায় নিয়েছে, আমি ছোট ছেলে, আমার বেডিং আছে, কে সে, কি ব্যথা আছে।
মাঠপলসা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম, ছেলে মানুষ, কোথাও খুঁজে খুঁজে বের করে নিয়েছে, বেডিং নিয়েছে, শিক্ষকদের ভয়ে আর যেতে পারছি না। সেই যুগে মারপিট ছিল, এখন তো ছাত্ররা ধরে শিক্ষক মারছে, ভয়ে মালসা ঢুকতে পারছি না। আমার আব্বা গিয়ে হেড মৌলানার হাতটা ধরে বলছে, হুজুর আমার ছেলেকে মাফ করে দে। তা আমার জন্য সে কারো হাতে ধরছে, পায়ে ধরছে, সে কে ছিল? আজকে সে কবরে নীরব নগরে শুয়ে আছে। একবার বলছে না নূর মোহাম্মদ আয় আমার পাশে একবার দাঁড়া, বলছে না, কিন্তু তিনি যা দিয়ে গেছেন আমাকে মেহনত করে, অবশ্যই বলছে। এমন একটা রাত নাই হাত উঠাইলে আব্বা মা শিক্ষক বাদ যায়, বন্ধু বান্ধব বাদ যায়। ভাইরা আমার, ছোট্ট একটি আমল, একবার কবরে গিয়ে দেখবেন কিভাবে শুয়ে আছে বড় বড় মাস্তান, কোটিপতি, মালদার, যাদের দাপটে এলাকা মানুষ ভয়ে তটরস্থ হয়ে যেত, সেই মানুষগুলি কিভাবে নীরব নগরে শুয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তুমি জানতে পারবে। আমি আবার বলছি, একদিন তুমি জানতে পারবে। যারে তুই বাসলে ভালো, যারে তুই বাসলে ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। যাকে তুই এত ভালোবাসলি সে তোর সঙ্গে গেল না, মাল গেল না, টাকা গেল না, সোনা গেল না, বিবি গেল না, ছেলে মেয়ে গেল না, কেউ গেল না। তুই বুঝবি তোর জ্বালাময়ের জীবন যখন আসবে। সুদ খেলাম ছেলের জন্যে, জুয়া খেললাম ছেলে মেয়ের জন্যে, গাঁজা বিক্রি করলাম ছেলে মেয়ের জন্যে, মদের ব্যবসা করলাম ছেলে মেয়ের জন্যে, দাড়ি মারলাম ছেলে মেয়ে বিবির আনন্দের জন্যে। যাদের প্রেমে পাপের ঢেরি লাগিয়ে দিলাম, মরার পরে এক সেকেন্ড তারা কবরের পাশে যায় না। আমি মরে গেলে কার শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। যেদিন তোমরা দেখবে কবরের ভিতরে যাবে, সেদিন তোমার ঈমান বেড়ে যাবে, তোমার চোখ খুলে যাবে। আর চোখে যখন আযাব দেখবে তখন তোমার বিশ্বাস বেড়ে যাবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন চোখে দেখার বিশ্বাসটা গভীর বিশ্বাস হবে, কিন্তু লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এমনই অচিরেই একটা দিন আসছে, সেদিন সমস্ত নিয়ামতের হিসাব নেওয়া হবে। কই আছে হেডমোন না আসছে শুনলাম। মাশাআল্লাহ। জি ভাই, একটা জিনিস ভাবার আছে। আমরা এতটা, আপনি খারাপ মনে করবেন না, আমরা বলছি মানে আমিও, আপনাদেরকে বলছি না যে আপনারা, আমরা এতটা পশু হয়ে গেছি, পশু কবরে গোরস্থানে গিয়েও মাটি দিতে গিয়ে আনন্দ করে, ইয়ারকি ঠাট্টা ফাজলামো করে না? করে। আর আপনাদের এলাকায় আছে কি না জানি না,
ইসলামপুর ভেঁসবাকুর এলাকায় রয়েছে, গোরস্থানের ওপরে গরু বকরি খাসি ছড়াচ্ছে, বাড়ি বানিয়ে নিলে, মার্কেট করে নিলে। জি, এক সাহাবি কবরে ঠেস দিয়ে বসেছে, আল্লাহ রসুল বলছে কবরবাসীকে কষ্ট দিও না, কষ্ট পাই ও ভিতরে, ও ভিতরে কষ্ট পায়, ঠেস দিয়েছ ও কষ্ট পাচ্ছে। আমাদের এগুলো কোনো ব্যাপারই নেই। মেয়ে ছেলেরাও পর্যন্ত খুঁটা গেড়ে দিয়ে চলে আসছে বকরিটাকে টানতে টানতে নিয়ে যেয়ে। জি, তো কবর হলো একটা কঠিন জায়গা, যে সুলঙ্গ পথ আমাদেরকে পার হতেই হবে। এ ব্যাপারে কোনো কনসিডার নাই, ছোট বড় কোনো কনসিডার নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কবরে তোমাকে শুয়ে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। তোমাকে জাগাবে কে, তোমাকে উঠাবে কে? ইসরাফিলের সুর উঠাবে। ইসরাফিল টোটাল 2 বার সুর ফুঁকবে। সুম্মা নুফিকা ফীহি উখরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন অনুফিকা ফী সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সুরে বিশ্বমণ্ডল ভেঙে মাটির সঙ্গে জরাজীর্ণ হয়ে জুড়ে যাবে, তার সঙ্গে মিশে যাবে, মিটে যাবে। কতদিন থাকবে এই অবস্থায়? 40টা বছর জিরো অবস্থায় পৃথিবীটা থাকবে। পৃথিবীটা এইভাবে যেতে 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 40 বছর কোনো প্রাণী পিপুলিকা বেঁচে থাকবে না। সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত হবে না, গাছপালা নদী নালা পাহাড় পর্বত কিছুই থাকবে না। পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। এরপরে যখন সুর ফোঁকা হবে তখন কবরবাসী সহ সব দল দল উঠবে। অনুফিকা ফিসসূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন দল দল উঠবে এবং কিয়ামতের ময়দানে হাজির হবে। অর্থাৎ মাটির নিচে সব থেকে কম দিন যে ঘুমাবে তাকে 40টা বছর থাকতে হবে। পুরা করে নেবেন নাকি? কখন বলেছি? 15তে বলেছি, আর এখন আসছে বলছে। এখন ভাজা কিছু মরবে নাকি না? ফাঁসিতে উঠছে, তাই খেয়ে নিচ্ছে, শেষ খাবারও ধরে নিতে হবে। জি ভাই, দেখেন আরো 10 মিনিট চালিয়ে দিলেন, 1টা পর্যন্ত। বাহ, কি সুন্দর করে বলছে। কোনো কনসিডার আমাদের জীবনে নাই। আমাদের বাপ মাও মরতে নাই, আমাদের রোগ হতে নেই, আমাদের কোনো টেনশন হলেও চলবে না, ছুটি নেই। জি, এগুলো যে কত খারাপই হবে পরে বুঝবে আর কি। যে একটা মানুষ এত টেনশনের ওপরে যে চালাইলাম, তাতেও 2 মিনিট কনসেন্ট্রেট হবে না। 1টা পর্যন্তই চালাও, 2 ঘন্টা নিব। আমি 45-এ ছেড়ে দেবো, আপনি দেখে নেবেন। তো আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, 15টা মিনিট কনসেন্ট্রেট দেন আর না দেন, শেষ কথা এটাই। তো যে কথা আজকে শুরু করেছি, আল্লাহ বলছে তোকে কি দিয়ে তৈরি করলাম? কবর পর্যন্ত নিয়ে যাব, মেরে নিয়ে যাব, কিন্তু এখান থেকে কারো বাঁচার উপায় নেই। আর একটা কথা প্রত্যেকটি মানুষকে জেনে নিতে হবে যে আমি যেহেতু বড়ই মাস্তান হই, ঢুকতেই হবে।
আমি বলেছি কিছু জিনিস আছে যার কোনো সেকশন নাই। জান্নাতে গুনাহগার যাবে না, জাহান্নামে নেককার যাবে না, এখানে সেকশন করা আছে, ভাগ করা আছে, ভাগ করা আছে। কিন্তু মত সবাইকে নিতে হবে, নাস্তিক আস্তিক মুশরিক কাফের মুনাফিক ঈমানদার মুমিন মরতেই হবে। কবরে সবাইকে শুতে হবে, ঈমানদার হোক মত কাফের হোক মুশরিক হোক ফাসিক হোক আলেমে বারজাকে যেতেই হবে। তেমনি কিয়ামতের মাঠে সবাইকে হাজিরি দিতে হবে, ঈমানদারকেও দিতে হবে, বেঈমানকে দিতে হবে, সুদখোরকেও দিতে হবে, হালালখোরকেও দিতে হবে। এগুলো কোনো সেকশন নাই। তার মধ্যে একটা সেকশন নাই, তার হচ্ছে কবর। আজকে কবর নিয়ে কথা বললাম, আজকে কবর নিয়ে কথা বললাম। ভাইরা আমার, শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে বড় যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এই পৃথিবীটা এমন একটি জায়গা, কেউ আনেনি আর কেউ নিয়ে যেতেও পারবে না। আল্লাহ কাউকে নিয়ে যেতে দেননি আর যেতে পারবে না। অতএব বন্ধুরে, এই পৃথিবীর যে জায়গায় আপনি সফর করেন, দিল্লি যান, মুম্বাই যান, আপনি চেন্নাই যান, কেরল যান, এদিকে গুয়াহাটি যান, আর চাই আপনি ডিব্রুগড় যান, যেখানেই যান না কেন, সৌদি যান, দুবাই যান, যেখানেই যাবেন, সঙ্গে আপনাকে পাথিও নিতে হবে, জামা নিতে হবে, কাপড় নিতে হবে, মোবাইল নিতে হবে, চার্জার নিতে হবে, টাকা নিতে হবে, পয়সা নিতে হবে। এগুলো হলো আপনার সফরের পথের পাথিও। পাথিও না নিলে পৃথিবীর বুকে সফর করা যাবে না, যাবে না, অসুবিধা হবে। আর আখেরাতে সফরটা এমন, আপনার যেদিন ওই সফর শুরু হবে, শরীর থেকে সব খুলে দিয়ে শুধু সেলাই করা নাই, এই রকম কাপড়টা পরিয়ে বেঁধে দিয়ে কবরে দেওয়া হবে। কবর একটা এমন জায়গা, যেদিন আখেরাতের সফর শুরু হবে, সেই দিন পাথিও আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না, বরং আখেরাতের পাথিও আগে পৌঁছে রাখতে হবে। পৃথিবীর পাথিও সাথে নিতে হয়, আখেরাতের পাথিও আগে পাঠাতে হয়। তো জালসাটা হলো মাদ্রাসা কেন্দ্রিক, বিধায় একজনও উঠবেন না। আগে বলেছি আন্তর্জাতিক মানে বক্তা আসছে, কোনো আল্লাহর গোলাম আছেন, এটা 1000, 5000, 10,000 এই গুনাহগারের হাতে দেবেন? কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত কেউ আছেন? জি, 1-2 হাজার দেনেওয়ালা কেউ নাই। টাকা চাইছি, জুতা হাতে লেগেছে, মারবে না কি রে? হাতে টাকা দেখতে পেয়েছি না জুতা দেখতে পেয়েছি, আর দুবার চাইলেই জুতা ছুঁড়ে দেবে। জি, আমি ফের ওই আওয়ালের মতো সুর করতে পারি না। হ্যাঁ, পরিষ্কার বলে দিচ্ছি, ও যারা করে করে, আমি ফতোয়া দিচ্ছি না জায়েজ না জায়েজ আমি জানি না। মাশাআল্লাহ। কোথা বাড়ি গো? নতুন আমতলা। আমতলা আবার নতুন পুরনো আছে? জি, মাশাআল্লাহ, দুজন হলো। আর কেউ আছেন 1000 দেনেওয়ালা? আর কেউ আছেন 200, 500, 1000 দেনেওয়ালা? যাও, মুড়ি খেয়েছো তো খানিক, আর কিছু খেয়ে এসো। বেনামিতে কত? 2000। চলে এসছো তো, নাচো খানিক, ডান্স দাও। এখন কেউ মুড়ি খায়, যত ভেজাল কথা। আমি তাড়াহুড়ো করছি বাড়ির জন্য, আর এখন মুড়ি নিয়ে বসেছে।